একটু মাটির গন্ধ শুকে নি। হ্যাঁ, সাপটাকে তাহলে বার করে দিই। হ্যাঁ দেন। মিঠুন দাকে ধরে ফেলছি এবার আমরা। দেখুন 150 বছরের পুরনো নাগ আমার বাড়িতে রয়েছে। থাক, ওই নাগ নিয়ে আমি গলায় জড়িয়ে ধরে শুয়ে থাকবো আমি। সাপের গন্ধ পাচ্ছি, সাপ আছে, বিষধর সাপ। আমরা একটু মাটির গন্ধ শুকে নি। হ্যাঁ, সাপ তো আছে, মারাত্মক ভয়ঙ্কর গোখরো সাপ রয়েছে বন্ধুরা, এবং এই বাড়িতে রয়েছে। আপনাদের বাড়ি নাকি? আপনাদের বাড়িতে সাপ রয়েছে। আমরা এই মাটির গন্ধ শুকে বুঝতে পারছি। ঠিক আছে, মারাত্মক ভয়ঙ্কর গোখরো সাপ আছে। সাপটাকে তাহলে বার করে দিই। হ্যাঁ দেন। ঠিক আছে, চলো আমরা একটু খোঁড়াখুড়ি করে নিই আগে। এবং এইখানে আমি একটু ক্যামেরাটাকে কাছে নিয়ে আসতে বলবো, একটু টর্চ মারো সবাই। এখানে এইখানেই কিন্তু সাপটা লুকিয়ে রয়েছে। ঠিক আছে, এইখান থেকেই আমরা সাপটাকে বার করব। আমরা বুঝতে পারছি মাটির গন্ধ শুকে যে এই গর্তের মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর 150 বছরের পুরনো নাগ রয়েছে বন্ধুরা। তো চলুন আমরা একটু খোঁড়াখুড়ি করে সাপটাকে তাড়াতাড়ি বার করে নিই। হ্যাঁ বন্ধুরা, 150 বছরের পুরনো নাগ দেখতে চলেছেন আপনারা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। না দেখলে কিন্তু মারাত্মক কিছু মিস করে যাবেন। তাই বন্ধুরা ভিডিওতে একদম শেষ অবধি জুড়ে থাকুন। তো চলুন বার করি এখান থেকে সেই পুরনো নাগ, বাস্তু সাপ যেটাকে আপনারা বলেন, সেই বাস্তু সাপ এখন উদ্ধার হবে। চলুন দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত। ওই তো বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমরা মাটির গন্ধ শুকে যেটা আন্দাজ করেছি সেই গোখরো সাপ আমরা আপনারা এখন দেখতে পাচ্ছেন। হো 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 হো, ভয়ঙ্কর নাগ, এই সেই 150 বছরের পুরনো বাস্তু সাপ। দেখুন বন্ধুরা, সুরসুর সুরসুর করে কিন্তু আরো ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছে। মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর সাপ মানে কি? এক ছবলেই ছবি। হ্যাঁ বন্ধুরা, সেই মিঠুন দাকে ধরে ফেলছি এবার আমরা। দেখুন, ও ভয়ঙ্কর নাগ, দেখুন সেই ভয়ঙ্কর নাগ। বন্ধুরা দেখুন, আমরা যেটা আন্দাজ করেছিলাম। চলো আমরা একটু আলোর মধ্যে যাই। তো বন্ধুরা, 150 বছরের পুরনো নাগ আমরা বার করলাম মাটির গন্ধ শুকে। হ্যাঁ, এই ছবিটাই গ্রাম বাংলার খুব পরিচিত একটা ছবি। আমাদের এই কাজটা করে থাকে কারা? সাপুরিয়ারা। দল বেঁধে আসবে, আপনার বাড়ির আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করবে, মাটির গন্ধ শুকবে, আপনাকে বলবে হ্যাঁ আপনার বাড়িতে বাস্তু সাপ রয়েছে, 150 বছরের পুরনো নাগ রয়েছে। স্বাভাবিক, আপনি তো ভয় পেয়ে যাবেন। আপনি কোনোদিনও সাপের ল্যাজটাও দেখেননি, আর আপনি যদি শোনেন হঠাৎ করে যে 150 বছরের পুরনো নাগ আপনার বাড়িতে রয়েছে, আপনার কি পিলে চমকে যাবে? খুব স্বাভাবিক, পিলে চমকানোটাই স্বাভাবিক। তো আমরা যেটা করলাম দাদার সাথে এতক্ষণ, যেটা প্রথমে দেখলেন যে দাদাকে আমরা বললাম যে মাটির গন্ধ শুকে, তো অ্যাকচুয়ালি সেটা একটু নাটক করলাম। হ্যাঁ বন্ধুরা, মাটির গন্ধ শুকে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো পণ্ডিত জন্মায়নি যে কিনা বলতে পারবে যে মাটির গন্ধ শুকে কোন জায়গায় সাপ আছে বা কি সাপ রয়েছে। এমন কোনো পণ্ডিত আজ পর্যন্ত পৃথিবীতে জন্মায়নি। আমি দাদাকে ভিডিওটা শুরু করার আগে বললাম একটু নাটক করব। হ্যাঁ, এই নাটকটাই করে সাপুরিয়ারা, এবং এই নাটকটা করার উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে সচেতন করা। গ্রাম বাংলায় সাপুরিয়ারা দল বেঁধে যাবে, আপনাকে এরকম ভাবে ভয় খাওয়াবে, সেখান থেকে একটা দাঁত ভাঙা সাপ বার করবে। ওরা কি করে, ওদের লুঙ্গির মধ্যে দেখবেন ওরা হাফ লুঙ্গি গুটিয়ে ওরা আসে, কোনো প্যান্ট শার্ট পরে আসবে না ওরা। এবং ওই লুঙ্গির মধ্যে এই ধরনের গোখরো সাপ দাঁত ভেঙে বিষথলি কেটে সেই সাপকে নিয়ে আসে ওরা। এবং আপনার সাথে কথা বলতে একজন ব্যস্ত হয়ে যাবে, আর একজন কোন ফাঁকে একটা গর্তের মধ্যে এই বিষধর সাপটাকে লুকিয়ে রেখে দেবে। তারপর খোঁড়াখুড়ি করে ওইখান থেকেই আবার সেই বিষধর সাপটাকে বার করে নিয়ে আসবে এবং আপনার বিশ্বাস জিতবে। আপনার মনে প্রশ্ন আছে, তাহলে লাভটা কি ওদের? লাভের গল্পটা শুরু হয় তারপরে। আপনাকে বলবে যে আপনার ঘরে অশান্তি রয়েছে, আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে না, আপনার বাড়িতে অর্থনৈতিক সমস্যা রয়েছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার সাথে উপরি পাওনা কি, আপনার বাড়িতে এই ধরনের 150 বছরের পুরনো সাপ আর থাকবেও না। আপনি বলবেন কি উপায় কি? তখন ও কোনো একটা গাছের শিকড় দেবে, কোনো একটা পাথর দেবে, কোনো কবচ দেবে, কোনো মাদুলি দেবে। এবার আপনার যদি এরকম একতলা বাড়ি হয় তাহলে আপনার কাছ থেকে 500-700, আপনার যদি দোতলা বাড়ি হয়, আপনার গল্প শুনে যদি বুঝতে পারে যে আপনার খুব ভালো আছে, তাহলে ওটাই হয়ে যাবে 5000-7000। এইটাই হচ্ছে ব্যবসা। ব্যবসাতে আপত্তি নেই,
কিন্তু ওই যে অন্ধবিশ্বাস ঢুকে দিল আপনার মনের মধ্যে, কুসংস্কার ঢুকে দিল, এইটাতেই আপত্তি। তাই বন্ধুরা সতর্ক থাকুন, সাপুরিয়াদের বুজরুকির মধ্যে পড়বেন না, সাপুরিয়াদের ভণ্ডামির মধ্যে পড়বেন না। আপনার এলাকাতেও যদি এই ধরনের ঘটনা ঘটে তাকে বলুন, নমস্কার বাবা, 150 বছরের পুরনো নাগ আমার বাড়িতে রয়েছে, থাক, ওই নাগ নিয়ে আমি গলায় জড়িয়ে ধরে শুয়ে থাকবো, আমি কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদেরকে আসতে হবে না, আপনাদেরকে কোনো উপকার করতে হবে না, এটা বলে তাদেরকে ভাগিয়ে দিন। তা নাহলে কিন্তু আপনার কাছ থেকে যতটা সম্ভব পারবে আপনাকে লুটে পুটে নিয়ে ওরা হাপিস হয়ে যাবে। একে এখন আমরা ব্যাগের মধ্যে পুরে নিচ্ছি। তাহলে দেখতে পেলে তোমার বাড়ি থেকে এই সাপটা উদ্ধার হলো, তাই তো? তাহলে কি আমরা কি সত্যি সত্যি কি মাটির গন্ধ শুকে বার করলাম সাপটা? না না, কিভাবে বার করলাম তাহলে? আগে গতটা দেখলেন, মানে তোমরা ফোন করেছিলে তো? হ্যাঁ বন্ধুরা, সিম্পল ফান্ডা, এরা সাপ দেখে আমাকে ফোন করেছে, আমি এসছি, সাপ উদ্ধার করে নিয়েছি, ঠিক আছে? কিন্তু নাটকটা কেমন লাগলো এবং নাটক থেকে কি শিখলেন একটু কমেন্ট করে জানান। চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে। তাহলে বন্ধুরা দেখতে পেলেন আজকের উদ্ধার কার্যতে একটা অসাধারণ একটা লেসন কিন্তু আমি দিলাম। আশা করি গ্রামগঞ্জের মানুষেরা আপনারা সাপুরিয়াদের কারসাজি থেকে বেরিয়ে আসবেন, সাপুরিয়াদের ভণ্ডামির ফাঁদে আপনারা পা দেবেন না। তো এতে গেল সাপুরিয়াদের ভণ্ডামি, মানে মাটি শোকাশুকির ব্যাপার। তো আপনাদের মনে একটা কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, আমি জানি, যে আমি যে বলছিলাম যে 150 বছরের পুরনো নাগ, তাহলে সাপ কি আদৌ 150 বছর বাঁচে? না বন্ধুরা, আমরা যে সাপটাকে উদ্ধার করলাম খুব বেশি হলে 1.5 বছর বয়স হবে, এবং সাপ মানে একটা গোখরো সাপ অ্যাভারেজলি সে বাঁচে 20 থেকে 22 বছর, তার বেশি কিন্তু বাঁচে না। চলুন সাপটাকে এখন যেতে দিয়ে দিই, সময় নষ্ট করবো না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর দেখা হবে এরকমই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণ যেন সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর হ্যাঁ, আরেকটা কথা, লিংক ডেসক্রিপশনে রয়েছে, একটা অনন্য সুযোগ রয়েছে 15 সিস্টেম সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার। প্রশ্ন শুধু এটাই যে আপনি প্রথমেই জয়েন করবেন নাকি সিস্টেম হাতছাড়া হয়ে যাওয়ার পর? বিজয়ীদের দলের নাম লেখান আজই।